আচ্ছা দেখুন তো আমার ফোনের লক স্ক্রিনটা আপনাদের কাছে কেমন লাগে। তো যদি আপনাদের কাছে এই ধরনের লক স্ক্রিনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা এটাই আপনাদের শিখাবো কিভাবে আপনারা আমার মতো ইউনিক টাইপের লক স্ক্রিন অ্যান্ড ওয়েলপেপার তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে লক স্ক্রিন করা এবং এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমরা লক স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, লকটাকে খুলে নিলাম। তারপর আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আই হোপ এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করা আছে, যদি না থাকে ইনস্টল করে নেবেন। তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এরকম আকারে চলে আসবে, টেক্সটটিকে ডিলিট করতে হবে। নেক্সট আমাদের এই যে উপরে 3 ডট এখানে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করতে হবে। তারপর স্ক্রিনশট ফোল্ডারে চলে আসতে হবে। দেন এখান থেকে আমাদের স্ক্রিনশটটা অ্যাড করে নিতে হবে। এরপর এটা এভাবে ক্রপিং আকারে আসবে। তো আপনারা জাস্ট এটাকে লকটাকে আনলক করে দিবেন এবং ফুলটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ফুল স্ক্রিনটাকে এভাবে করে নিয়ে রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনটা এখানে চলে আসলো। এর পরের প্রসেস যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অনেকেই আমাদের চ্যানেল ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, আর ইদানিং আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুবই কম ভিউজ আসতেছে। তো আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে ওকে এবার আমাদের এখান থেকে যেটা করতে হবে, এই ঘড়ির অংশটুকু মার্ক করতে হবে। এর জন্য আমরা জাস্ট এই মাঝখানে অপশনে ক্লিক করব, সেভ অপশনে ক্লিক করব। জাস্ট এখান থেকে দেখুন আমি এখান থেকে এই জায়গা পর্যন্ত করে নিচ্ছি। আর আমি এখান থেকে এটার অপাসিটি কমাই দেব, রাউন্ডেড হালকা বাড়াই দিচ্ছি, এতটুকু করে দিচ্ছি। আর স্ট্রোক বাড়াই দেবো, স্ট্রোক 0 থাকবে, এটাকে বাড়াই দেবো একটু। নেক্সট আমরা এখান থেকে স্ট্রোকের কালারটি হোয়াইট দিয়ে দেবো, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটি একদম ব্ল্যাক, তাহলে আমরা হোয়াইট দিলে আমাদের লেখাটা ফুটবে। তো এতটুকু হওয়ার পর আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবো। দেন কালারে ক্লিক করে যে কোনো একটা কালার নিয়ে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করছি এগুলোর লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আবারও এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি, জাস্ট এভাবে ক্রপিং করে নেবেন। দেন রাইট। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। এবার আমরা এই অপশনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব। দেন এটাকে নিচে নিয়ে এসে ডাবল ট্যাপ করে দেব। তারপর এখানে এটাকে কেটে দিতে হবে। নেক্সট আমরা আমাদের মন মতো ইউনিক একটা কিছু লিখে অ্যাড করে নেব। তো কি লেখা যায়, আপনারা কিন্তু আপনাদের মন মতো ডিজাইন করবেন, ঠিক আছে। আচ্ছা এবার আমরা লিখব কি লেখা যায় দেখি। আচ্ছা যেহেতু আমাদের সামনে কোরবানির ঈদ, তো আমার মাথায় এটা আসলো, তো আমি এটাই দিয়ে দিচ্ছি। নেক্সট টেক্সটটিকে এভাবে বড় করে দেব। দেখুন এইভাবে আমি বসাই দিচ্ছি। ফন্টে চলে আসব, তারপর মাই ফন্ট, এখান থেকে আপনার পছন্দ মতো একটা ফন্ট অ্যাড করে নেবেন। আচ্ছা এই ফন্টে আমি ব্যবহার করছি, ঠিক আছে। তারপর এটা একটা কপি করে নেব, এখানে ডাবল ট্যাপ করে ডিলিট করে এখানে অন্য একটা কিছু লিখতে পারি, জাস্ট এক্সাম্পল। ওকে এখানে আমরা আলাদা একটা ফন্ট ব্যবহার করতে পারি, মোটামুটি এটাই জোস লাগতেছে। তো এরপর আমরা একটা ইমোজি ব্যবহার করব, টেক্সটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। জাস্ট এখান থেকে আমরা ইমোজির মধ্যে চলে আসবো, দেখি কোনটা ব্যবহার করা যায়। আচ্ছা আমরা এইটা ব্যবহার করছি। ওকে হালকা বড় করে দিই, আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন নাও পারেন। তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু আমাদের লক স্ক্রিনটা তৈরি হয়ে গেছে। আর নিচে আমরা কোনো কিছু অ্যাড করলাম না, কারণ নিচে অনেক অ্যাপস থাকে। তো এটা চাইলে আপনি অ্যাড করতে পারেন, অথবা আমি এটাকে অফ করে দিচ্ছি, আমার এটা ভালো লাগছে না। জাস্ট সিম্পলভাবে এতটুকুই রাখবো। তারপর কাস্টমে ক্লিক করে দেখুন এটাকে সেভ করে নিচ্ছি। তো এবার আমি এটাকে সেট করে আপনাদের দেখাচ্ছি আসলে কেমন দেখায়। 3 ডটে ক্লিক করে সেট, তারপর অ্যাপ্লাই লক স্ক্রিন। দেখা যাক, আমি ফোনটাকে একবার অফ করে চার্জে আছে, যার কারণে কিন্তু মাঝখানে ইমোজিটা একটু সমস্যা হচ্ছে। তো বাকিটা সবকিছু কিন্তু অলমোস্ট অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো এবার চলুন আমরা একটা ওয়েলপেপার ক্রিয়েট করা শিখি। তো আবারও আমরা চলে আসবো পিক্সেল ল্যাবে, লেয়ারে ক্লিক করে আমি এখান থেকে এই লেয়ারগুলোকে কেটে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট আমার নামটা রাখলাম, নামটা রাখার পর আমি এখান থেকে 3 ডটে ক্লিক করব, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। এখান থেকে আমি এইটা ব্যবহার করছি, ঠিক আছে। এটাকে নিয়ে আসলাম, তারপর নামটার মধ্যে আরেকটু কাজ করব, জাস্ট এইটা লিখবো, ঠিক আছে, হাসান কিং। আচ্ছা আপনারা অন্য কিছু লিখতে পারেন, কিন্তু এটাকে এভাবে বড় করে দিচ্ছি। আর রুটেরটা আমাদের এই লাইন অনুযায়ী করতে হবে যাতে সুন্দর লাগে, একটু ছোটো করে দিই, এখানে বসাই দিলাম। তারপর আমাদের এখানে দেখি কালারটা কি আছে, হোয়াইট দেওয়া আছে। তো এবার আমরা এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করব, ইনপুট অপশনে ক্লিক করব। এখানে একটা পিএনজি ব্যবহার করছি, এই পিএনজিটা, এটাকে আমরা এভাবে ছোটো করে নেব, সাইজটা রিসাইজ করে নিতে হবে এভাবে।
এটাকে আমরা এভাবে রোটেট করে আর একটু ছোট করে দেই। অলমোস্ট গাইস আমাদের কাজ কমপ্লিট। আচ্ছা কিং বানানটাকে ভুল হয়েছে নাকি আমি বুঝতেছি না। যাই হোক শেয়ার বাটনে ক্লিক করব, কাস্টমে ক্লিক করে আল্ট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। তো এবার আমরা ওয়েলপেপারটাও সেট করে দেখবো কেমন লাগে। মূলত গ্যালারিতে চলে যাই, এই যে 3 ডট, তারপর অ্যাপ্লাই ক্লিক করব, হোম স্ক্রিন দেখা যাক। গাইস অনেক সুন্দর লাগছে আমার কাছে, কিন্তু আপনাদের কাছে বাকিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।